বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম ক্লাসের পর কি অবস্থানে তোমরা আছো, কতদূর প্রস্তুতি নিয়েছো সেটা তোমরা সবাই জানো। আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যে প্রত্যেকটি ক্লাস ঠিকমতো অনুধাবন করবে এবং অনুশীলন করবে। আমি প্রথম ক্লাসে তোমাদের দিক নির্দেশনামূলক কিছু কথা বলেছিলাম এবং পরিসংখ্যানের সংজ্ঞা আলোচনা করেছিলাম। পরিসংখ্যানের একটি আদর্শ সংজ্ঞা দিয়েছিলাম এবং একটি সংক্ষিপ্ত সংজ্ঞাও তোমাদেরকে দিয়েছিলাম। যেহেতু এই সময় পরিবেশ পরিস্থিতি অনুকূলে নাই, সে কারণে আমরা গতানুগতিকভাবে ক্লাস নিতে পারছি না এবং সংক্ষিপ্ত করতে হচ্ছে। সে আলোকে তোমাদেরকে আমি যে পাঠ্যপুস্তক সংগ্রহ করতে বলেছি, সেই পাঠ্যপুস্তকটি অবশ্যই তোমরা অতি তাড়াতাড়ি সংগ্রহ করে নাও। এবং সেই পাঠ্যপুস্তকের প্রকাশনাটা আমরা বলে দিয়েছি যে অক্ষরপত্র প্রকাশনা, এবছরের একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছে তাদের জন্য নির্দেশনা কলেজ কর্তৃক দেওয়া হয়েছে। আমি আজকে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসে আজকের আলোচনা হবে পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায়। তার নাম হচ্ছে পরিসংখ্যান, চলক ও প্রতীক। বাংলাতে পরিসংখ্যান, চলক ও প্রতীক। তার ইংরেজি মিনিংগুলো হবে এরকম: স্ট্যাটিস্টিক্স, ভেরিয়েবল অ্যান্ড সিম্বলস। আমরা প্রথম ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী পড়ার পরে যখন তোমরা অনার্সে পদার্পণ করবে তখন তোমাদেরকে অবশ্যই এই পরিসংখ্যান সাবজেক্টটি পড়তে হবে। প্রথম ক্লাসে আমরা বলেছিলাম, যারা দেখেছো তারা সেই ক্লাসটি, এখনো যারা দেখো নাই তারা আবার দেখে সেই ক্লাসটা ভালোভাবে আত্মস্থ করবে এবং সেই কথাগুলো স্মরণীয় করে রাখবে এবং মেনে চলবে। সেভাবেই বলছি যে পরিসংখ্যানটা আমাদেরকে এখন আমরা বাংলা মিডিয়ামে পড়তে হবে এবং অনার্সে গেলেই যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, এই কারণেই আমি বাংলার পাশাপাশি তোমাদেরকে সেই ইংরেজি মিনিংগুলো বলে দেবো এবং এইগুলোই তোমরা নোট করে রাখবে। পরবর্তীতে এটাই তোমাদের খুবই কাজে দেবে, সে কথাই বলছি। এবং দেখো তোমরা যে পরিসংখ্যানের ইংরেজি রূপ হচ্ছে স্ট্যাটিস্টিক্স, চলকের ইংরেজি রূপ হচ্ছে ভেরিয়েবল এবং প্রতীকের ইংরেজি রূপ হচ্ছে সিম্বলস। এটা তো আমরা জানি যে সিম্বলস হচ্ছে প্রতীক। যা হোক, আজকে আমরা পরিসংখ্যানটা আসলে কোন কোন ভাষা থেকে এসেছে সেই জিনিসটাই তোমাদের সাথে আমি আলোচনা করব। এবং ক্লাসের শেষের দিকে যেহেতু পরিসংখ্যান বিষয়টা এখানে কিছু গণিতের টার্ম আছে। তোমরা জানো যে এসএসসি লেভেলে যখন তোমরা পরীক্ষা দিয়ে আসছো, একটি সৃজনশীল প্রশ্ন ছিল গড়, মধ্যমা, প্রচুরক, আয়তলেখ অঙ্কন করো, প্রচুরক অঙ্কন করো, সেগুলো ছিল। এবং এই ধরনের অঙ্ক এখানেও এই ক্লাসে আছে। এবং কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে গাণিতিক সমস্যাগুলো পড়লেই আমরা সৃজনশীলগুলো ভালোভাবে উত্তর করতে পারবো এবং কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে আমরা তত্ত্বীয় অংশ পড়লেই আমরা সেটা উত্তর করতে পারবো। তোমরা যারা প্রথম ভিডিওটি দেখো নাই তাদের স্মরণের জন্য বলছি যে পরিসংখ্যানের মোট 8টি সৃজনশীল প্রশ্ন ফাইনালে থাকে এবং সেখান থেকে দুটি বিভাগের প্রশ্নগুলো দেওয়া থাকে। প্রথম বিভাগে 4টি এবং দ্বিতীয় বিভাগে 4টি, অর্থাৎ ক বিভাগে 4টি প্রশ্ন এবং খ বিভাগে 4টি প্রশ্ন। যে কোনো বিভাগ থেকে কমপক্ষে 2টি প্রশ্ন নিয়ে মোট 5টি প্রশ্নের উত্তর করতে হয়। তো আমরা মোট 8টি প্রশ্নের মধ্যে আমরা ওইভাবে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা তত্ত্বীয় অংশ পড়েও 2টা বা 3টা উত্তর করতে পারি। যারা ম্যাথমেটিক্যাল টার্মে একটু বেশি ভালো তারা আসলে মূলত পরিসংখ্যান প্রথম পত্রের 5টি অধ্যায় ভালো মতো অনুধাবন করলেই তোমরা 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে। এবং যারা গাণিতিক টার্মগুলোতে একটু সমস্যা আছে, একটু দুর্বল মনে হয়, তারা তত্ত্বীয় অংশ পড়েও তোমরা সেভাবে উত্তর করতে পারবে। তোমাদের ভয়ের কোনো কিছু নেই। তার কারণ পরিসংখ্যান এমন একটি বিষয় যে আমরা যদি
হিসাব বিজ্ঞানের ছাত্র যারা যারা আমরা কমার্সে পড়ি, ব্যবসা শাখায় পড়ি, আমার একটি কথা তোমরা স্মরণ রাখবে, তুমি যদি হিসাব বিজ্ঞান প্রতিদিন আধা ঘন্টা অনুশীলন করো, পাশাপাশি পরিসংখ্যানকে 5 মিনিট অনুশীলন করতে হবে, কিন্তু টাচে রাখতে হবে। টাচে রাখলেই তোমরা সফলকাম হতে পারবে। তো যাই হোক, আজকে আমরা পরিসংখ্যান কোথা থেকে আসলো, কোন কোন ভাষা থেকে আসছে সেটা আমরা একটু দেখতে চাই। পরিসংখ্যানের উৎপত্তি ল্যাটিন শব্দ স্ট্যাটাস, ল্যাটিন শব্দ স্ট্যাটাস, ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা, ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা, জার্মান শব্দ স্ট্যাটিস্টিক। তোমরা খেয়াল করো যে স্ট্যাটিস্টিক্স যে একটি শব্দ, এখানে ইংরেজি মিনিং, পরিসংখ্যানের ইংরেজি হচ্ছে স্ট্যাটিস্টিক্স, শেষে কিন্তু সি আছে, তারপরে এস আছে, কিন্তু এখানে জার্মান শব্দে কিন্তু স্ট্যাটিস্টিক এবং লাস্টে কে আছে। তো যাই হোক, তোমরা দেখো, খেয়াল করো, এখানে আমি লিখেছি যে এমসিকিউ এর জন্য জানা প্রয়োজন। কারণ আমরা শুধুমাত্র তথ্য নিয়ে পড়ে থাকলে তো আর হবে না। আমরা 8টি সৃজনশীলের মধ্যে 5টি সৃজনশীল অ্যান্সার করবো, ঠিক আছে, সেখানে 50 নম্বর থাকবে, এবং বাদ বাকি 25 নম্বর তো আমাদেরকে এমসিকিউ অ্যান্সার করতে হবে। সুতরাং এমসিকিউ জানার জন্য স্যাররা ক্লাসে যে আলোচনাগুলো করবে সেটা তোমরা অবশ্যই পুঙ্খানুপুঙ্খরূপে মনে রাখবা এবং অনুশীলন করবা। সেভাবে বইয়ের লাইন টু লাইন পড়লে তোমাদের এমসিকিউর জন্য যে অনেকগুলো, ধরো 500, 1000, 2000, 3000 অনেকগুলো প্রশ্ন গাইডে দেওয়া থাকে বা অনুশীলনের শেষে দেওয়া থাকে, সেগুলোকে তখন আমরা ওইভাবে অনুশীলন না করলে চলবে। যদি আমরা বইয়ের প্রতিটি লাইন আমরা আন্ডারলাইন করে মার্ক করে নিজেরাই প্রশ্ন তৈরি করে পড়তে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা এমসিকিউর উত্তরগুলো সহজভাবেই অনুশীলন করতে পারবো এবং ঠিক মতো উত্তরও করতে পারবো। আমি আবার একটু তোমাদের বলতে চাই যে দেখো, পরিসংখ্যানের উৎপত্তি ল্যাটিন শব্দ স্ট্যাটাস, ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা এবং জার্মান শব্দ স্ট্যাটিস্টিক্স হতে ইংরেজিতে স্ট্যাটিস্টিক্স শব্দের উৎপত্তি। প্রথম ক্লাসে তোমাদেরকে আমি পরিসংখ্যানের আদর্শ সংজ্ঞা বলেছিলাম কোন অনুসন্ধান ক্ষেত্র হতে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, উপস্থাপন, বিশ্লেষণ, পারস্পরিক সম্পর্ক তৈরি এবং মন্তব্য প্রদান করলেই তাকে আমরা পরিসংখ্যান বলি। তো এখন পরিসংখ্যানের কার্যাবলী আছে। পরিসংখ্যানের কার্যাবলীর ক্ষেত্রে আমরা অক্ষরপত্র যে বইটা দিয়েছি সেটাতে তোমরা দেখবা যে বইয়ের 13 পৃষ্ঠায় আলোচনা আছে, এবং আমি আদর্শ সংজ্ঞাতে যে সমস্ত টাইটেলসগুলো বলেছি, যে সমস্ত হেডিংগুলো বলেছি, সেই হেডিংগুলোই হচ্ছে মূলত পরিসংখ্যানের কার্যাবলী। তো আমরা যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা কিন্তু বইটা যেগুলো রিডিং পড়া এবং রিডিং করলে আমরা আত্মস্থ করতে পারবো, সেগুলো আমরা বই থেকে সরাসরি পড়ে অনুশীলন করে নিয়ে, ছোট ছোট করে নোট করে নিয়ে এবং আমরা অনুশীলন করব। আমরা দেখব বইতে, খেয়াল করব যে হেডিং এর নিচে যেমন পরিসংখ্যানের কার্যাবলীর ক্ষেত্রে প্রথমেই লেখা আছে যে তথ্য সংগ্রহ। তো তথ্য সংগ্রহের নিচে অনেকগুলো লাইন লেখা আছে, 10-12 লাইন করে লেখা আছে। তো এতগুলো তো আমরা লিখে আসলে একটি সৃজনশীল প্রশ্নে যখন উদ্দীপকের আলোকে ঘ নাম্বারে বলবে যে উদ্দীপকের আলোকে কার্যাবলী লেখো, তখন কিন্তু আমরা এই 10টা-12টা পয়েন্ট লিখে আমরা সময়টাকে সংকলন করতে পারবো না, শেষ করতে পারবো না। সে আলোকে আমরা ওই হেডিংটার নিচে 2-1 লাইন করে বই থেকে নোট করে নিয়েই আমরা অনুশীলন করব এবং লিখব। সেভাবেই আমি তোমাদেরকে বলতে চাই যে পরিসংখ্যানের গুরুত্ব এবং ব্যবহার বইয়ের 10 পৃষ্ঠা এবং 11 পৃষ্ঠায় আছে। সেখানে 10টি পয়েন্ট দেওয়া আছে, গুরুত্ব এবং ব্যবহারে মোট 10টি পয়েন্ট দেওয়া আছে। সেই 10টি পয়েন্ট আমরা রিডিং করব এবং জানবো। তবে পরীক্ষার ক্ষেত্রে আমরা 5-6টি পয়েন্ট ব্যবহার করলেই হয়ে যাবে সৃজনশীলের ক্ষেত্রে। তো যাই হোক, আগামী ক্লাসে আমি তোমাদেরকে এই প্রথম অধ্যায়ের সিম্বল গুলো আছে সেই সিম্বল নিয়ে আমরা আলোচনা করব এবং আরো যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোকপাত করব। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো ও ধন্যবাদ সবাই।